রহমতের নবী বলেন আল্লাহ আমাকে আদব শিখাইছেন, পানি পান করব কেমনে নবী শিখাইছেন। আল্লাহর পক্ষ থেকে নবী সাহাবায়ে কেরামদের আবার শিক্ষা দিয়েছেন। এজন্য নবী বিদায় বেলা উম্মতের সামনে একটা চ্যালেঞ্জ দিয়ে গেছেন, ও দুনিয়ার উম্মত, আমি 63 বছর হায়াত শেষ করে কবরে যাচ্ছি, কিয়ামতের আগে আর দেখা হবে না, আর কালেমার দাওয়াত নিয়ে আমি আসবো না। তবে দুইটা জিনিস আমি তোমাদের মাঝে রেখে যাই, যদি ধরে রাখো আমি চ্যালেঞ্জ দিলাম, তোমার ঈমানও যাবে না, সম্মানও যাবে না। قال النبي صلى الله عليه وآله وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله। নবী বলেন ধরে রাখো দুই জিনিস, কশিনকালেও কখনো তোমার ঈমান যাবে না, সম্মান যাবে না। দুইয়ের প্রথম হলো আল্লাহর দেওয়া কিতাব কোরআনুল কারীম, দ্বিতীয়টা হলো রহমতের নবীর জিন্দেগীর আদর্শ সুন্নাত। কার আদর্শ? ও ভাই কথা বলেন, কার আদর্শ? এখনো কি কথা বলতে ভয় লাগে? পুলিশে ধরে ফেলবে, এত টেনশন কেন? মুসলমানের একটা আওয়াজ ভণ্ড বাতিলের জন্য একটা আতঙ্ক। সারা দুনিয়ার বিধর্মীরা জানে মুসলমান গরিব, আমাদের অস্ত্র নাই, ঘর নাই, বাড়ি নাই, এরপরও সব অস্ত্রধারীরা আমাদের ভয় পায়, ঠিক নেই? কেন? আমাদের কাছে একটা পুঁজি আছে, এটা কোনো বেঈমানের কাছে নাই। দুনিয়ার সবাই মরণকে ভয় পায়, মুমিন মরণকে ভয় পায় না। মুমিন বলে মরণ আমার জন্য তোহফা, হাদিয়া, আর সে মরণটা যদি হয় শাহাদাতের, কত দামি মরণ! কুত্তাও মরে, শুকরও মরে, গরুও মরে। আমি সেই মরণ চাই না, আমি শাহাদাতের মরণ চাই। আল্লাহ কবুল করেন। নবী বলেন যে ব্যক্তি শাহাদাতের তামান্না করে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদার মরণ দিবেন, যদিও তার মরণটা ঘরের বিছানায় হয়। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বেঈমানের কর্তৃক আক্রান্ত হইয়া শাহাদাতের দরজায় চলে গেছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির মাধ্যমে শাহাদাতের দরজা পেয়েছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তরবারির মাধ্যমে শাহাদাতের দরজায় চলে গেছেন। তার সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা, তার সন্তান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতের দরজা পেয়েছেন। কিন্তু আমার নবী তরবারির মাধ্যমে যান নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তরবারির মাধ্যমে দুনিয়া থেকে যান নাই। শাহাদাতের এত দামি মরণ ওমরে ফারুক পাইলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পাইলেন, হযরত আলী পাইলেন, আবু বকর কেন পাবেন না? নবী কেন পাবেন না? এটা হতে পারে না। সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন অবশ্যই আমার নবীও শাহাদাতের মর্যাদা পেয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শাহাদাতের মর্যাদা পেয়েছেন। কিভাবে পেয়েছেন? ঘরের বিছানায় তাদের ইন্তেকাল, কিন্তু মর্যাদা শাহাদাতের। নবীজির সেই ইহুদি রুটির মধ্যে বিষ মিশ্রিত করে দিয়েছিল, ওই বিষের বেদনায় নবীর ইন্তেকাল। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের পথে ওই গুহার মধ্যে সাপের কাটা ঘা, ওই ব্যথা মাঝে মাঝে উঠতো, পরিপূর্ণ নিরাময় হয় নাই। ওই সাপের কাটা ব্যথায় আবু বকরের ইন্তেকাল। আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়েছেন। এজন্য নবী বলেন
যে ব্যক্তি আল্লাহর কাছে শাহাদাতের তামান্না করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শাহাদাতের মরণ দান করেন, যদিও মরণটা ঘরের বিছানায় হয়। শাহাদাতের তামান্না, শহীদ এরা কবরে গেলে এদের মাটি শরীর স্পর্শ করে না, ধরে না। আল্লাহ আমাদের শাহাদাতের বরকত দান করেন। তো আদব বড় দামি এক সম্পদ। আমরা উস্তাদের সামনে ঘড়ি হাতে দেই না, এটা মায়ের গর্ভ থেকে শিখে আসি নাই, আমাদের শিখাইছেন। এজন্য আমি মাঝে মাঝে ছাত্রদের বলি, মা বাবা কলিজা ভরে দোয়া করেছেন, কিন্তু মা বাবা আমাকে চেয়ারে বসায়া কথা শিখান নাই, আমার দস্তখত আমার আব্বা আম্মা শিখান নাই। আমার উস্তাদ আমাকে ধরে 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 আমাকে কথা বলা শিখাইছেন, এলেম দান করেছেন, আমাকে দস্তখত শিখাইছেন। এজন্য উস্তাদের দাম কত। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান ওয়া ফাদ্দালা জামানান আলা জামান কামা ফাদ্দালা মাকানান আলা মাকান ওয়া ইনসানান আলা ইনসান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু ওয়া লা মিসলা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال النبي صلى الله عليه وآله وسلم من تواضع لله رفعه الله أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. निगाह मुमिन से तो बदल जाती है तकदीर. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ये बंदा की कुव्वत नहीं कुदरत का इशारा. ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत. ऐ मर्द खिरद तर्क मासी की जरूरत. अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा. अब सोहबत सालेह के सवा कोई नहीं चारा. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. मरदूद है पीछे हमें खबर नहीं लेकिन. एक वक्त में हालाक जो आमाल है सारा. एक वक्त में हालाक जो आमाल है सारा. ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा इल्लल्लाह
লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দক্ষিণ শেরপুরের ওলামায়ে কেরাম ও মুজাহিদ কমিটির উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন 13 অক্টোবর 2024। মহতি এ মাহফিলে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি মাওলানা আতহার আলী সাহেব দামাত বারাকাতুহুম, প্রধান অতিথি আল্লামা আব্দুল হক আজাদ সাহেব দামাত বারাকাতুহুম সহ অন্যান্য হযরত উলামায়ে কেরাম, অতিথিবৃন্দ, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান এযম, কালিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যে আল্লাহ পাক এই ফিতনার যুগে হাজারো লাখো মানুষের মধ্য থেকে বাছাই করে আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিস, উলামায়ে আহলে হকের মজলিস, গুনাহ মাফের মজলিস, তওবা কবুলের মজলিসে আসা বসার তৌফিক আমাদেরকে দান করেছেন। নেয়ামতের শুকর আদায়ার্থে অন্তর থেকে জবান খুলে মুহাব্বতে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সাইয়্যিদুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব ওয়াল আজম, হাবিবে কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, শফিয়ে মাহশর, সাকিয়ে কৌসর, আকায়ে নামদার, মদিনাহ কা তাজদার, আফতাবে নবুওয়ত, ফখরে মওজুদাত, সৈয়দুল মখলুকাত, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর নবীজির নামে দরুদ পড়লে গুনাহ না সওয়াব? মোহাব্বতে আরেকবার পড়েন। একবার পড়ছেন, 3টা পুরস্কার পেয়ে গেছেন, 10টা গুনাহ মাফ হয়ে গেছে, 10টা নেক যোগ হয়েছে, আল্লাহর দরবারে 10 গুণ মর্যাদা বেড়ে গেছে। দরুদের আমল বেশি বেশি করবেন। যত মুসিবত থাক না কেন বেশি বেশি দরুদ, সময় থাকলে নামাজে যে দরুদ পড়েন এটা পড়বেন, সময় কম হলেই সংক্ষিপ্ত আকারে পড়বেন। কমপক্ষে দৈনিক কমপক্ষে 100 থেকে 300 বার, যত বেশি দরুদ পড়বেন অত লাভ। এজন্য কি আবার জেলাফি লাগবে? অনেকে তো জেলাফি ছাড়া দরুদ পড়ে না। অথচ রাসূল বলেন পৃথিবীতে কোনো দোয়া নাই যে দোয়া দরুদ ছাড়া কবুল হবে, যে দোয়ায় দরুদ নাই কবুল হবে না। মসজিদে ঢুকতে দোয়া আসেনি, বের হইতে দোয়া আসেনি। অনেকে দোয়া তো পড়েই না, যারা পড়ে দরুদ ছাড়া। অথচ মসজিদে ঢুকতেও দোয়া, দোয়ায় দরুদ, বের হইতেও দোয়া, দোয়ার আগে কি? বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। আবার বের হইবেন কোন পা দিয়া? বাম পা দিয়া বের হবেন। এটা সুন্নাত।
বাম পা দিয়া বের হইবেন ঠিক, কিন্তু জুতার মধ্যে পা ঢুকাবেন আগে ডান পা, বাম পা না। তাহলে কি করবেন? বাম পা বের করে বাম জুতার উপরে রাখবেন, ডান পা বের করে ডান জুতায় ঢুকাবেন, এরপরে বাম জুতায় বাম পা ঢুকলো, এবার কদম দিবেন ডান পা দিয়ে। কোন পা? বাম পা না ডান পা? এবার দোয়া, দোয়ার আগে কি? দরুদ। বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আমাদের বেশি 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 দরুদ পড়ার তৌফিক দান করেন। বেশি বেশি দরুদ পড়বেন। বিছানায় বসে ওযু করে 100 থেকে 300 বার, সময় বেশি লাগবে না। ওযু সহকারে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, পারলে কিবলার দিকে চেহারাটা ঘুরায় ঘুমাবেন। ইনশাআল্লাহ দরুদের বরকতে রাসূলের সাথে মোলাকাত হয়ে যাবে। বসে আছেন পড়বেন, দাঁড়ানো আছেন পড়বেন, হাঁটতেছেন দরুদ পড়বেন। কোনো তাবিজ লাগবে না। বড় দুইটা তাবিজ, একটা দরুদ আর একটা তাবিজ একটু আগে পড়লাম, লা ইলাহা, এটা বড় তাবিজ। যত মুসিবত হোক এ কালেমা পড়তে থাকবেন, ইয়াকিনের সাথে সব ফয়সালা হয়ে যাবে আসমান থেকে। বেশি বেশি জিকির করবেন, কোন বিশ্বাবের না, আল্লাহ, আল্লাহর জিকির করবেন। জিকিরের মধ্যে যত শব্দ বা কালেমা আছে, সর্বোত্তম কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আমাদের বেশি বেশি জিকির করার তৌফিক দান করেন। হযরতে উলামায়ে কেরাম অত্যন্ত কোরআন সুন্নাহ ভিত্তিক দিক নির্দেশনামূলক আমাদের সামনে আলোচনা রেখেছেন। এই সুন্দর আয়োজন অল্প সময়ের মধ্যে বাংলাদেশের প্রসিদ্ধ আলোচক হযরতুল আল্লাম আব্দুল বাসেত খান দামাত বারাকাতুহু, নাম শুনছেন, দেখছেন অনেকে। তিনি এই প্রোগ্রামের জন্য আমাকে অনুরোধ করেছেন। অল্প টাইমে প্রোগ্রাম দিয়েছি, এর মধ্যে প্রতিকূল আবহাওয়া, আবার আমাদের দেশে কিছু ভিন্ন ধর্মাবলম্বীদের ইবাদত চলতেছে, পূজা চলে না, চলে। তাদের পূজা তারা করবে, ইসলাম বাধা দিবে না। মুসলমান সেখানে গিয়া যদি তাদের মতো হতে যায়, তাহলে ইসলাম সেখানে বাধা দিবে। ধর্ম যার যার, উৎসব সবার, এই যে স্লোগান, এটা কেমন স্লোগান? কয় বিয়া যার যার, বউ সবার। কি ঠিক? বিয়া যার যার, বউ সবার, এইটা যেমন কেউ মানবে, ঠিক ওটাও মানা যাবে। আল্লাহ হেদায়েত দান করুন। উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন। উলামায়ে কেরামদের কথাগুলো আমাদেরকে সহিহ তরিকায় আমল করার তৌফিক দান করেন। উলামায়ে হযরতদের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। আপনাদের কোনো আপত্তি আছে আলেমদের বিষয়? না, আমিন যেভাবে বললেন মনে হয় কেউ মনে মনে রাগ করে আছেন। হ্যাঁ, উলামায়ে কেরামের ইজ্জত বাড়লে সমস্যা, বরং ইজ্জত কমাইতে চাইলে সমস্যা। কেন? কিয়ামত পর্যন্ত আর কোনদিন রহমতের নবী আসবেন না। আসবেন নাকি শেরপুরের কেন্দ্রীয় মসজিদে মাঝে মাঝে আসবেন, বাইতুল মুকাররমে আসবেন? নবী বলেন, আমি কিয়ামত পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারা রওজায়ে পাকের মধ্যে জিন্দা অবস্থায় নামাজের হালাতে আল্লাহ পাকের মারিফতের মজা নিতে থাকুন।
কতদিন? মাঝে মাঝে বাংলাদেশে আসবেন, পাকিস্তানে আসবেন, আসবেন না। সাহাবায়ে কেরাম আর বুঝেন, ভালো করে বুঝেন, আর আসবেন। আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, কোন সাহাবায়ে কেরাম আর কোনদিন আসবেন না আমাদেরকে দাওয়াত দিতে, জান্নাতের পথ দেখাতে। আইম্মায়ে কেরাম আর আসবেন না। ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি রাহিমাহুমুল্লাহ, কেউ আসবেন? এর সিরিয়ালের পরে বড় বড় আউলিয়ায়ে কেরাম, যাদের চেহারা দেখলে মানুষের অন্তর ভালো হয়ে যেত। শুধু বয়ান না, দেখলেই অন্তরের পরিবর্তন শুরু হয়ে যেত। মুজাদ্দিদ আল ফেসানি, বাহাউদ্দিন নকশবন্দি, বড়পীর আব্দুল কাদের জিলানী, হাসান বসরি, কাসেম নানতবি, রশিদ আহমদ গঙ্গুহি, আশরাফ আলী থানবী, হুসাইন আহমদ মদনী রাহিমাহুমুল্লাহ, কেউ আসবেন? খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি আসবেন? আসবেন না। জমিনের মধ্যে মুমিনের জন্য রাস্তা আছে দুইটা, জান্নাতের একটা, জাহান্নামের। কোন রাস্তায় যাবেন? সবাই ইনশাআল্লাহ। যত আকামি করুক না কেন, শেষ ফল জান্নাতেরই আশা করে। কিন্তু জান্নাত কোন পথে, নিয়েও তো প্যাস প্যাস না? কি প্যাস? কেউ বলে মাজারে সিজদা দাও, জান্নাত টাইট হয়ে যাবে। কেউ বলে পীরের কদমে সিজদা দাও, জান্নাত ওপেন হয়ে যাবে। আছে না নেই? জান্নাতের পথ দরকার, যাব জান্নাতে, কিন্তু পথ পাই না, ঠিকানা কই? সঠিক ঠিকানা কোরআন হাদিসে। কোথায়? কিন্তু কপাল খারাপ, কোরআন হাদিস বুঝবো দূরের কথা, পড়তেই পারি না। পারেন? আরবি কোরআন শরীফ পড়তে পারেন? ব্যাখ্যা বুঝবেন, হাদিসও বুঝবেন না। উপায় কি? জান্নাতে যাব, ঠিকানা কোরআন হাদিসে, পড়তে জানি না, বুঝবো কিভাবে? স্থায়ী তার সমাধান একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র কোরআন সুন্নাহর আলোকে জান্নাতের পথের ঠিকানা নেওয়ার একমাত্র ঠিকানা উলামায়ে আহলে হকদের সোহবত। উলামায়ে আহলে হক না বাতিল? আহলে হকদের সোহবত, নেক নজর, সংস্রব। নবী পাবো না, সাহাবাদের পাবো না, আইম্মায়ে কেরাম পাবো না, কাদেরকে পাইতেছি? উলামায়ে কেরামকে পাইতেছি না। এদেরকে বন্ধু বানাইয়া এরপরে জান্নাতের পথে চলতে হবে, জান্নাতের পথ চিনতে হবে। যেই পরামর্শে আমাদেরকে চালাবেন ওই পথে চলতে হবে। কেউ যদি বলে আমার আলেম টালেম লাগে না, ওয়াল্লাহি আল্লাহর কসম, তার দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। এজন্য দোয়া করলাম, আল্লাহ উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। যারা উলামায়ে কেরামের ইজ্জতকে নষ্ট করার জন্য ফেসবুকে প্রপাগান্ডা ছড়ায়, মিডিয়ায়, আল্লাহ ওদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ তাদের হেদায়াত দান করেন। আল্লাহ পাকের ইলম ও কুদরতে যদি হেদায়াতের ফয়সালা ওদের ব্যাপারে না থাকে, আল্লাহ কুদরতের দ্বারা দমন করে দেন। উলামায়ে কেরামের বদনাম ছড়ানোর ফায়দা কি? এটা শুধু ফায়দা না, সুদূর প্রসারী এক ষড়যন্ত্র। কারণ নবী আসবে না, সাহাবায়ে কেরাম আসবে না, আইম্মায়ে কেরাম আসবে না, মানুষ দিন শিখবে আলেম থেকে। এখন আলেমদের ব্যাপারে যদি সাধারণ মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা যায়, সন্দেহ ঢুকানো যায়, মানুষ আর আলেমের কাছে যাবে না, আলেমদের কথা শুনবে না, দ্বীনের কথা শুনবে না, ইসলামের 12টা বাজবে। চূড়ান্ত চক্রান্ত। আল্লাহ চক্রান্ত থেকে আমাদের মুসলমানদের ঈমান আমল হেফাজত করেন। মসজিদে ইমাম সাহেব নামাজে দাঁড়াইছেন, পেছনে মুক্তাদি আছে না নাই?
ইমাম সাহেব নামাজে যে দাঁড়াইছেন, নামাজে কেরাত পড়তে গিয়া ভুল হতে পারে না পারে না? যদি ভুল করেই ফেলেন কি করতে হবে? কি দেওয়া লাগবে? মসজিদের পাশে চায়ের দোকান, কি দোকান? ইমাম সাহেব যে সাউন্ড বক্সে কেরাত পড়তেছেন, আলহামদু সূরা পড়তেছেন, ভুল হয়ে গেছে, চায়ের দোকানে বসা গল্প গুজব ওয়ালারাও টের পেয়ে গেছে। এখন মুসল্লিরা লোকমা না দেওয়ার আগেই চায়ের দোকানওয়ালা জানালা দিয়ে উকি মারে যে দেখে ইমাম সাহেব ঠিক হয় নাই। যদি চায়ের দোকানওয়ালা লোকমা দেয় হবে? লোকমা দেওয়াও জায়েজ নাই, দিলেও ইমাম সাহেবের নেওয়াও জায়েজ নাই। তাহলে ইমাম সাহেব ভুল করতে পারেন, হতে পারে না? হতে পারে না? পারে। লোকমা দিবে কে? মসজিদের সব মুসল্লি। ইমাম সাহেবের বরাবর পেছনে যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। ইমামের ভুল হইল কিনা কোরআন সুন্নাহর আলোকে বুঝার মতো মেধা এলেম থাকতে হবে, এমন যোগ্য ব্যক্তি দাঁড়াবেন। একান্ত যদি ইমামের নামাজ নিজেরটা ভেঙে যায়, ওই মুহূর্তে পেছনের যোগ্য ব্যক্তি গিয়া বাকি নামাজ শেষ করবেন, এটা বুঝার মতো এলেমওয়ালা ব্যক্তি পেছনে দাঁড়াবেন, তিনি লোকমা দিবেন। অতএব ওলামায়ে কেরাম এ জমিনে ভুল করতে পারে না পারে না? দাড়ি কামানেওয়ালা সুদখোর বেনামাজি লোকমা দিবে? ওর লোকমা দেওয়া জায়েজ নাই, ওর লোকমা আলেমের নেওয়াও জায়েজ নাই। যারা এ সমস্ত লোকমা দিবে এটা চূড়ান্ত বেয়াদবি। ওলামায়ে কেরামের লোকমা সাধারণ মানুষ দেওয়া কি বেয়াদবি? চূড়ান্ত বেয়াদবি, শুধু বেয়াদবি না। ওলামায়ে কেরামের লোকমা দেওয়ার মতো কি ভিন্ন ওলামায়ে কেরাম নাই? লোকমা দিবেন কি মাইকে? সাধারণ মানুষের সামনে গলাটে করে? এটা আদব, এটা আদব নয়। এজন্য কোন আহলুল্লাহ, আল্লাহর প্রিয় বান্দা বলেছেন, লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খা হিমে তৌফিকে আদব বেআদব মাহরুমে গাশ আজ ফজলে রাব। প্রত্যেকটা জিনিসের একটা সৌন্দর্য আছে। মানুষের সর্বোত্তম শ্রেষ্ঠ সৌন্দর্যের নাম আদব। অনেক এলেম আছে, আদব নাই। শিক্ষিত অনেক, যোগ্যতা অনেক, কিন্তু আদব নাই, কথার ব্যালেন্স নাই। এ মানুষকে কেউ ভালো জানে না। আর লোকটার শিক্ষা কম, টাকা কম, কিন্তু লোকটা নম্র, ভদ্র, কথা বলে শালীন, সবাই দিল থেকে মহব্বত করে। আর এই আদবটা এমন একটা পুঁজি, এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা শিখতে হয়। রহমতের নবী বলেন, আদাবানি রব্বি ফা আহসানা তাদিবি। রহমতের নবী বলেন, আল্লাহ আমাকে আদব শিখাইছেন। আল্লাহর দেওয়া আদব শিক্ষা কত সুন্দর। আদবের আরেক নাম সুন্নত। বড় হুজুরের সামনে নামাজের সূরাতে বসে থাকার নাম আদব না। চোখের চাহনির ভেতরে আদব আছে, জবানের কথায় আদব, আমার অঙ্গ প্রত্যঙ্গ নাড়াচাড়া করার মধ্যেও আদব আছে। আমি শুধু বয়ান চলাকালীন সময়টা ঘড়ি ব্যবহার করি। ঘড়ি এটা সুন্নত না মুস্তাহাব না? বাদশাহ হারুন রশিদের যুগে ঘড়ির আবির্ভাব হয়েছে। অনেকেই 1999 জন বাম হাতে পড়ি, ডান হাতে পড়া এটা কোনো বড় কিছু তাও না। কিন্তু আমার ওস্তাদ বলেছেন যে মুরব্বীরা যদি বলে টাইম কত, বাম হাতটা সামনে না নিয়ে ডান হাতটা নেওয়া উত্তম। অতএব বাম হাতে না দিয়ে ডান হাতে দাও। আর অন্যদিকে রাসূলের নির্দেশনা হলো, যত বৈধ ভালো কাজ ডান দিক থেকে করো, ডান থেকে করো, বাম থেকে নয়। বাকি গরিব বাম হাতে দেওয়া এটা যে একেবারে নিজেকে আল্লাহর সন্তুষ্টির জন্য ছোট মনে করে চলবে, আল্লাহ তার মর্যাদা
ও মুমিন, তোমরা তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। ওয়াকুনু মা'আস সাদিকিন। জমিনের মধ্যে আমার কিছু সত্যবাদী প্রিয় বান্দা, এদেরকে তুমি বন্ধু বানাইয়া চলো। বলে কতক্ষণ? বলে তার রঙে তুমি রঙিন হতে পারবা না যতক্ষণ। আদব মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, শিখতে হয়। সৃষ্টির শ্রেষ্ঠ নবী বলেন, আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদবের আরেক নাম সুন্নাত। বসার ভেতরে আদব, হাঁটার মধ্যে আদব, চোখের চাহনির ভেতরে আদব,